ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৫-১৬ বছরে এই ধরেন 1% শিক্ষকও নিয়োগ দেওয়া হয় নাই দলীয় আনুগত্যের বাহিরে। জঞ্জালটা তৈরি হয়েছে ১৫-১৬-১৭ বছরে। শিক্ষা সেক্টরে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, আমরা বলে আসছি। আমাদের শিক্ষার মিশন এবং ভিশনটা কি, মানে আমরা কোন ধরনের শিক্ষা দিয়ে কোন ধরনের নাগরিক তৈরি করতে চাই এবং তার উদ্দেশ্যটা কি, তার সাথে বাজারের সম্পর্ক কি বা ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা কি, বা এই সার্টিফিকেট দিয়ে সে কি করবে জীবনে ভবিষ্যতে, সেই জায়গাগুলোতে আমরা বলতে গেলে গত ৫২ বছর আমরা এটা খুব ভালোভাবে ঠিক করতে পারিনি। এক ধরনের পরীক্ষা নিরীক্ষার ভিতরে গিয়েছি। আর গত ১৫-১৬ বছরে যেটা হয়েছে সেটা হলো যে এটাকে একটা এক পেশে করা হয়েছে, মানে ধরেন অনেকটাই একদলীয়। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আমি যেগুলো সম্পর্কে ভালো জানি সেটা, বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি বলি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৫-১৬ বছরে এই ধরেন 1% শিক্ষকও নিয়োগ দেওয়া হয় নাই দলীয় আনুগত্যের বাহিরে। তার মানে আপনি দেখেন ব্যাপারটা খেয়াল করে যে এই যত ভালো রেজাল্টই করুক না কেন, সে আপনার কোনো কমিটিতে থাকবে না, সে শিক্ষক হিসেবে চাকরিও পাবে না। তার যদি দলীয় লেজুর ভিত্তি না থাকে, সে কোনো কমিটিতে থাকবে না, তাকে সে কোনো ধরনের সুযোগ সুবিধা সেগুলো এখান থেকে বের হতে পারবে বাংলাদেশ। এই জায়গাটা থেকে বের হতে গেলে আপনাকে একটা চট করে এখনই আপনি বের হয়ে যাব, 1 মাস 2 মাস 6 মাসে বের হয়ে যাব, এটা আশা করাটাও ঠিক না। কারণ যে জঞ্জালটা তৈরি হয়েছে ১৫-১৬-১৭ বছরে, সেটা আমরা কিন্তু বারবার বলে আসছিলাম। আমরা যে এমন না যে আমরা এখন বলছি, আমরা কিন্তু গত ১৫-১৬ বছর ধরেই বিভিন্ন ধরনের হুমকি দামকি মোকাবেলা করে আমরা বিভিন্ন সময় বলে আসছি যে এই সেক্টরে, শিক্ষা সেক্টরে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, আমরা বলে আসছি। এখন যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে তারা স্বাস্থ্য সেক্টরের কথা বলবে, যারা ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কাজ করে তারা ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা বলবে। এবং অনেকের একটা ধারণা যে ব্যাঙ্কগুলোতে এই ধরনের প্রবলেম হয়েছে, ব্যাঙ্কগুলো এখন আবার স্বস্তির জায়গাতে ফিরে আসছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে এক ধরনের অস্থিরতা এবং এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আপনি ওভারনাইট বের হয়ে এসে আপনি কোনো একটা কিছু করে ফেলবেন, এটা যেমন ভাবাটা ঠিক না। কারণ ওই মানুষগুলোই কিন্তু রয়ে গেছে অনেক জায়গায়। আমাদের এখনকার যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা হলো ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে আনা। এখন আপনি ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এক ধরনের বাস্তবতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের বাস্তবতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রায় ২৫০০ কলেজ আছে তার এক ধরনের বাস্তবতা। জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে আমরা ক্লাস শুরু করে দিয়েছি বহু আগেই, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্লাস শুরু হয়েছে এবং পরীক্ষা শুরু হয়ে গেছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো অনেক পিছিয়ে গিয়েছিল, সেই পরীক্ষাগুলোকে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত পরীক্ষাগুলো নিয়ে আমরা রেজাল্টটা কীভাবে দিয়ে তাদের সেশন জটটা কমিয়ে আনা যায় সেটা আমরা সর্বাত্মকরণের চেষ্টা করছি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক একটা বিশ্ববিদ্যালয়ের নেচার এক এক ধরনের।